হ্যালো গাইস, আজ একদম ভাবে স্টার্ট করছি। আজ কোনো গল্প নয়, একদম রিয়েল হন্টেড স্টোরি তোমাদের শোনাবো। ধরুন আপনি একটা জায়গায় ঘুরতে গেলেন এবং সেখানে আপনার বন্ধুর বাড়িতে উঠলেন, কিন্তু এরপরেই জানতে পারলেন যে জায়গাটা হন্টেড। আপনার চারিপাশটা প্রেত আত্মাতে ভরে রয়েছে। আই থিঙ্ক আপনি ইমাজিন করে নিয়েছেন এবং আপনার ভয় লাগতে শুরু করেছে, আপনি ঘাবড়ে গেছেন। কিন্তু ভাবুন, এই সেম জিনিস 2012-তে একটা ছেলের সাথে হয়ে গেছে। এক্স্যাক্টলি সেম জিনিস সে এক্সপিরিয়েন্স করে। আর আজকে স্টোরি এর ওপরেই। আজকের স্টোরিটা হায়দ্রাবাদের, এবং হায়দ্রাবাদের এমন এক জায়গা যেখানে এই ঘটনা ঘটে এবং ছেলেটা আজও সেই ঘটনার এক্সপিরিয়েন্স বলতে গেলে ভয়ে কাঁপতে শুরু করে। অ্যান্ড গাইস, সাল 2012-তে এই প্রেত আত্মার জন্য বহু মানুষ মারা গেছেন এবং দ্য হিন্দু আর্টিকেলে এই ঘটনা পাবলিশ হয়ে গেছে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল, তোমরা চাইলে চেক আউট করে দেখতে পারো। এবং শুধু একটা বাড়ি নয়, এই প্রেত গোটা এলাকাতে রাতের টাইমে ঘুরে বেড়াতো। সো এই ঘটনাটা হায়দ্রাবাদের রবীন্দ্রনগরের অশোক নামের একটা ছেলে কিছু দিনের জন্য সে এখানে আসে। তার ভালো করেই মনে ছিল তার একটা বন্ধু এই রবীন্দ্রনগরে থাকে। তো এরপর সে ভাবে হোটেলে কেন থাকবো, আমি আমার বন্ধুর বাড়িতে নাইট স্টে করব। এরপর সে তার বন্ধুকে ফোন করে। তার বন্ধুর নাম ছিল প্রিয়া। সো অশোক প্রিয়াকে ফোন করে বলে যে আমি হায়দ্রাবাদে কিছু দিনের জন্য আসছি, তো ভাবলাম তোর বাড়িতে কিছুদিন থাকবো। তো প্রিয়া রাজি হয়ে যায়। প্রিয়া বলে হ্যাঁ বিন্দাস চলে আয়। অ্যান্ড এরপরও প্রিয়া কিছু বলতে যাচ্ছিল, তখনই অশোক ফোন কেটে দেয়। আর এটাই তার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। এরপর অশোক প্রিয়ার বাড়ি পৌঁছে যায়। তো প্রিয়া বলে আমি না তোকে কিছু বলতে চাইছিলাম, কিন্তু ফোন কেটে দেওয়ার জন্য আর বলে ওঠা হয়নি। বাট তুই সামনে আছিস তো, যাই হোক এখন সামনেই তোকে বলে দিই কথাটা। অশোক, তুই এখানে একদিন থাক ইয়া 5 ডেজ, কিন্তু মাথার মধ্যে একটা কথা ঢুকিয়ে রাখ, এখানে রাতে বাইরে যাবি না, সন্ধ্যা 6টার পর বাড়ির বাইরে যাবি না। এখানে সন্ধ্যে 6টার পর মানুষ বেরোয় না। আর আমি একদমই মজা করছি না তোর সাথে। অশোক বলে ধুর, এসব কিছু হয় না, তুইও জানিস এগুলো লোকমুখে প্রচলিত কিছু কথা, আমি এসব গল্পে একদমই বিশ্বাস করি না। কিন্তু কে জানতো অশোক যেটাকে গল্প বলছে সেটা যে খুব তাড়াতাড়ি বাস্তবে পরিণত হবে। আর অশোক কোনো অফিস বিজনেসের জন্য আসেনি, একটা শুটিংয়ের পারপাসের জন্য সে এসেছিল এই লোকেশানে। এবং শুটিং সেট আপ ছিল রামোজি স্টুডিও। এবং আপনারা জানেন রামোজি স্টুডিও যথেষ্ট হন্টেড একটা জায়গা, মানে বুঝতে পারছো। অশোক পুরো ট্র্যাপে চলছে। এবং এর ঠিক পরের দিন অশোক শুটিংয়ের জন্য বেরাচ্ছিল, ঠিক তখনই প্রিয়া তাকে আটকায় এবং বলে অশোক, তোর মনে আছে তো কাল রাতে কি বলেছিলাম? দেখ ভাই, সারাদিন তুই যা খুশি কর, সন্ধ্যা 6টার আগে কিন্তু ঘরে আসতে হবে। এবং যদি লেট হয় তো অটোকে ঘরের সামনে দাঁড়াতে বলবি। সো অশোক বলে ঠিক আছে, ট্রাই করব। কিন্তু এই শুটিং এমনই জিনিস না যেখানে টাইম মেপে কাজ হয় না, পুরোটাই আপনার ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ডের ওপর ডিপেন্ড করে। এবং একটা সিন শ্যুট করতে 1 থেকে 2 দিনও লেগে যায়। এবং এই জিনিসটাই অশোকের সাথে হয়। অশোকের খেয়াল থাকে না সময়ের দিকে, এবং অনেক গভীর রাতে এসে অটোতে আসছিল। এবং অশোক অটোওয়ালাকে যখন বলে যে গলির ভিতরে চলুন, তখন অটোওয়ালা বলে না, গলির ভিতরে যেতে পারবো না, সরি, আপনাকে এখানেই নেমে যেতে হবে। তো অশোক বলে ভিতরে কেন যাবেন না? তো অটোওয়ালা বলে আমার প্রবলেম আছে। তো অশোক জিনিসটা খুব অদ্ভুত লাগে। অশোক দেখছিল অটোওয়ালা দরদর করে ঘামছিল আর ভয়ে চোখ মুখ শুকিয়ে গেছিল। এরপর অশোক একা একা হাঁটতে শুরু করে। কিন্তু সে একটা জিনিস নোটিস করে, যে কোনো সিটিতে রাত হলে অনেক মানুষ হাঁটতে বেরোয়, রাস্তায় দেখা যায়, কিন্তু হায়দ্রাবাদের রবীন্দ্রনগরে রাত হলেই ঘর থেকে কেউ আর বেরোয় না, না কোনো মানুষ না কোনো প্রাণী, একদম ফাঁকা নিস্তব্ধ।
ওই গলিটা এতটাই খালি ছিল যে কেউ দেখলে বলবে এখানে কোনো মানুষ থাকে না। অ্যান্ড সাডেনলি অশোকের প্রিয়ার বলা কথাটা মনে পড়ে যায়। সে হঠাৎই তার পায়ের স্পিড বাড়িয়ে হাঁটতে থাকে। তার মনে হতে লাগে কেউ তার পেছনে দৌড়ে দৌড়ে আসছে। সে বারবার পেছনে ফিরে দেখছিল, কিন্তু পেছনে কেউ ছিল না। সাডেনলি লাস্ট টাইম সে পেছনে ঘোরে এবং দেখে সেখানে একটা কালো ছায়া দাঁড়িয়ে। এরপর সে দৌড়তে থাকে, প্রিয়ার ঘরে পৌঁছানোর চেষ্টা করে এবং সে শুনতে পাচ্ছিল পেছনে কেউ আসছিল। এরপর ফাইনালি একটা ঘর সে খোলা দেখে এবং সে দৌড়ে সেই ঘরে ঢুকে পড়ে এবং একটা শান্তির নিঃশ্বাস নেয়। কিন্তু সে ভাবে আমার সাথে এসব কি হচ্ছে। একটা জিনিস সে রিয়েলাইজ করে, প্রিয়া যা বলেছিল সেটা মিথ্যে নয়। এখানে সিরিয়াসলি কিছু আছে। এখানে মাঝরাতে প্রেতাত্মারা বেরোয়। এরপর সে ঘরের ভিতরে ঢোকে এবং সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে। সেই লোকটা অবাক হয়ে দেখছিল। সেও ভাবছিল মাঝরাতে কোনো চোর এসে গেছে। সাডেনলি অশোক বলে, আমি কোনো চোর নই, আমার সাথে কিছু ভয়ানক ইনসিডেন্ট ঘটেছে। অশোক তার পুরো ঘটনাটা শোনায় সেই লোকটাকে। এরপর লোকটা তাকে জল দিয়ে ঠান্ডা করে বলে, এখানে রাতে এরকম কিছু ঘটে, এখানে প্রেতাত্মা এক্সিস্ট করে। সাডেনলি তার বউ বাচ্চাকেও অশোক দেখে একটু শান্ত হয়ে যায়। এরপর অশোক লোকটাকে বলে, এবার আমাকে যেতে হবে, এই পাশেই আমার বন্ধুর বাড়ি। এরপর লোকটা বলে আজকের রাতটা তাকে এখানেই থাকতে। তো অশোক বলে, আমি আমার বন্ধু প্রিয়াকে এখানেই ডেকে নিচ্ছি, সেও একা আছে বাড়িতে। তখন লোকটা অশোককে বলে, তুমি কি পাগল? তুমি তোমার বন্ধুকে এমন জায়গা থেকে আনছো যেখানে মানুষ বাঁচে না। অনেক কিছুর পর ফাইনালি অশোক রাজি হয় থাকতে। এরপর পরের দিন সকাল হতেই অশোক প্রিয়ার বাড়ি ফিরে আসে। প্রিয়া অশোককে দেখে অবাক হয়ে কোশ্চেন করে, আরে সারা রাত কোথায় ছিলি? ফোন করছিলাম কিন্তু ফোন সুইচ অফ বলছে। অশোক বলে, আমার সাথে এক্স্যাক্টলি সেম ঘটনা ঘটে যেমনটা তুই বলেছিলি। এরপর অশোক আরও বলে, ফাইনালি কাল রাতে তোর পাশের বাড়িতে নাইট স্টে করি। প্রিয়া অবাক হয়ে পড়ল, কোন বাড়ি? কোথায় ছিলি তুই? অশোক বলে, এই তো তোর বাড়ির ওই সামনের বাড়িটা। প্রিয়া কিছুক্ষণ অশোকের দিকে তাকিয়ে থাকে। অশোক জিজ্ঞেস করে, কি আছে বলতো এখানে? এখানে লোকে এরম ভয় পেয়ে কেন থাকে? এরপর প্রিয়া বলে, 2012-তে ওই বাড়ির সবাই সুইসাইড করে এবং সেই থেকে ওই বাড়িটা পরিত্যক্ত। এখানকার মানুষরা সেই প্রেতকে অনুভব করেছে বহুবার। স্ত্রী মুভিটা দেখেছেন আপনারা? স্ত্রী মুভিতে দেওয়ালে গ্রামবাসীরা লিখত, এই স্ত্রী কালানা। এক্স্যাক্টলি সেম জিনিস এখানেও এখানকার লোকাল মানুষরা দেওয়ালে লিখত, জয় শ্রীরাম। তাদের বক্তব্য ছিল এটা লিখলে যে ভূত প্রেত আত্মা ছিল সে এই দিকে আসতে পারবে না। অশোক এটা শুনে আকাশ থেকে পড়ল। সে কিছুক্ষণ তাকিয়ে চুপ থাকলো। তারপর তখনই নিজের ব্যাগ প্যাক করে সেই শহর থেকে দিনের বেলাতেই বেরিয়ে আসে এবং তারপর থেকে আর কোনো দিন হায়দ্রাবাদে যায়নি। এমন অনেক জায়গায় রয়েছে যেখানে সন্ধ্যা হলেই মানুষ ঘর থেকে বেরোতে ভয় পায়। সো সেই সব জায়গা থেকে দূরত্ব বজায় রাখুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে আরও একটি নতুন হরর স্টোরিতে।